নেটো যুক্ত নেটোর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় আর্মি যুক্তরাষ্ট্রের পরে সেটা কিন্তু তুরস্ক। তুরস্কের। এরদোয়ানের যে মানে ক্ষমতা, তার চেয়ে আরো একটা ব্যাপার যে ক্ষমতা তো রয়েছে, হুম হুম। তার চেয়ে আরো বড় ব্যাপার হলো যে হামাস যেটা, যে গাজাতে যে রুলিং গ্রুপটা ছিল, এখনো সে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো চালাচ্ছে। এই হামাস হলো ব্রাদারহুডের সদস্য, আবার এরদোয়ানের দল হলো ব্রাদারহুড। তুরস্ক হামাসকে রাজি করেছে যে হ্যাঁ, তুমি ইউ কাম এন্ড সাইন দিস এগ্রিমেন্ট। গাজা ইস্যুতে আমরা যখন দেখলাম, সেখানে নিঃসন্দেহে আমেরিকার প্রেসিডেন্ট, আমরা আপনারাই বলতেন আসলে যে তিনি যখন চাইবেন গাজা যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ বন্ধ তখনই হবে। তিনি চেয়েছেন, নিঃসন্দেহে চেয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা এরদোগানের একটা ভূমিকা দেখছিলাম, যে অনেকেই মনে করছিল যে তুরস্ক আসলে তার শক্তিমত্তাটা এই শান্তি চুক্তির মাধ্যমে আরেকবার জানান দিয়েছে, এবং তুরস্ক যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের নানা কৌশলগত কূটনীতি সেখানে যে অনেক বেশি রকম ইতিবাচক ভাবে তারা জানান দিচ্ছে, তারই একটা কৌশল। আপনার কাছে কি মনে হয় এটা? মানে আমাদের প্রথম বুঝতে হবে যে নেটো যুক্ত নেটোর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় আর্মি যুক্তরাষ্ট্রের পরে সেটা কিন্তু তুরস্ক। তুরস্কের। তার বিশাল আর্মি, এবং তার যুক্তরাষ্ট্রের কিছু ভালো ওয়েপন্সও তার হাতে আছে। আবার কিছু কিছু সাপ্লাই আর্মস রিলেটেড তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে। হ্যাঁ, ইনক্লুডিং আমরা জানি যে ড্রোনে তারা বেশ দক্ষ হয়ে গেছে। কাজেই এই দেশটা, এবং সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তুরস্ক খুব এক শক্তিশালী গ্রেট কান্ট্রি, এটা কিন্তু এই খুব সাম্প্রতিক সে বলেছে। হুম হুম। ইনফ্যাক্ট তুরস্ক হ্যাজ, মানে তার লোকেশন, তার সেনাবাহিনী, এবং মোটামুটি ইকোনমি, ইকোনমি একদম খারাপ নয়, আবার ইউরোপের খুব উন্নত দেশগুলোর মতো নয়। এই সব মিলে, এবং একটা বিরাট জনসংখ্যা আছে তার, এবং সে মিডল ইস্টের একদম, মানে তার কিছু অংশ ইউরোপে রয়েছে, আর কিছু অংশ তার কিন্তু আমরা মধ্যপ্রাচ্যের ভেতরে বলতে পারি। এমনি একটা তার পরিস্থিতি। তো ইটস ভেরি স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড কান্ট্রি। কাজেই এরদোয়ানের যে মানে ক্ষমতা, তার চেয়ে আরো একটা ব্যাপার যে ক্ষমতা তো রয়েছে, হুম হুম। তার চেয়ে আরো বড় ব্যাপার হলো যে হামাস যেটা, যে গাজাতে যে রুলিং গ্রুপটা ছিল, এখনো সে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো চালাচ্ছে। এই হামাস হলো ব্রাদারহুডের সদস্য, আবার এরদোয়ানের দল হলো ব্রাদারহুড। কাজে তাদের মধ্যে কিন্তু রাজনৈতিক দিক থেকে প্রচুর মিল রয়েছে। কাজেই মানে ইটস এ পলিটিক্যাল বডি। কাজে এরদোয়ান ক্যান ইনফ্লুয়েন্স দ্য হামাস। এর জন্য আমরা দেখলাম যে এই যে গাজার যেটা হলো চুক্তিটা, এখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এরদোয়ান, তুরস্ক। সে, মানে আমরা ভাবছিলাম যেটা তুরস্ক কিংবা কাতার করেছে, নো, ইট ইজ ইনডিড তুরস্ক হামাসকে রাজি করেছে যে হ্যাঁ, তুমি ইউ কাম এন্ড সাইন দিস এগ্রিমেন্ট। কাজী, মানে তুরস্ক যুক্তরাষ্ট্রে, মানে মধ্যপ্রাচ্যের একটা বড় প্লেয়ার, এটা কিন্তু আমরা মানে কি নাকচ করে দিতে পারি না কোনো ক্রমেই। আগে তো এটা ছিল, এই পুরো মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আমরা দেখছি, এগুলো কিন্তু ছিল অটোমান এম্পায়ারের পার্ট, তুরস্কের যে অটোমান এম্পায়ার। এবং এরপরে এরা তুরস্কের মানে অটোমান এম্পায়ার কলাপসের পরে তারা মানে একে একে, মানে যখন ডিকে করছিল, তখনই এরা এক এক জায়গা থেকে এক একজন বের হয়ে গেছে। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে তারা সবই প্রায়, মানে এরা হেরেছে, মানে হারিয়েছে তুরস্ক। কিন্তু তুরস্ক তো এই জায়গাগুলো ভালো করে চেনে, সে তো এক সময় দীর্ঘকাল ধরে এগুলোকে রুল করেছে। যেমন আমরা দেখি যে সিরিয়ার কেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সিরিয়াতে তুরস্কের স্বার্থ রয়েছে, এবং সে কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থনকারী যে কুর্দিশ গ্রুপটাকে, এবং অন্যান্য যারা আছে, যে মডারেট যে গ্রুপটা আছে, সেগুলোকে কিন্তু তুরস্ক তার সম্পর্ক কাল্টিভেট করার চেষ্টা করছে, দলে নেওয়ার চেষ্টা করছে। এবং পিকেকে করে একটা অর্গানাইজেশন আছে কুর্দিশদের, ওটাকে আইসোলেট করে দেওয়ার জন্য, এবং এটা তার একটা বিরাট স্বার্থ। কাজে আমি যেন মনে করি যে যুক্তরাষ্ট্রের যে ক্ষমতাটা, এই বর্তমানে আমরা দেখছি মধ্যপ্রাচ্যে, বিশেষ করে গাজার
চুক্তিতে, সেখানে তুরস্কের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।